সুগা আর জিমিন প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে পার্কে। কেউ কিছু বলছে না। কি ব্যাপার জিমিন, কখন থেকে বসে আছি, কিছু বলছো না কেন? এভাবে চুপচাপ বসে থাকার জন্য আমাকে ডেকেছো তুমি? আমার মা আমার বিয়ে ঠিক করেছে, আপনি জানেন? সুগার বুকটা দুঃখ করে ওঠে। মনে হয় কেউ খুব মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছে। জিমিনকে ভালোবাসে প্রায় 4 বছর হলো, কিন্তু বলতে পারেনি। ছোট দেখে ভেবেছে পড়াশোনা শেষ করুক, তারপর এসব নিয়ে কথা বলবে। ভাবতেও পারেনি তার বিয়ে ঠিক করে ফেলছে। ভালো তো, বিয়ে তো সবারই হয়, তোমারই হচ্ছে, এতে তো খুশি হওয়ার কথা। আর কিছু বলার আগে জিমিন গিয়ে সুগাকে ঝাপটে জড়িয়ে ধরে। আমি আপনাকে ভালোবাসি, আপনি কেন বুঝেন না? আমি আপনার জায়গায় অন্য কাউকে কিভাবে দেব বলেন তো? সুগার হৃদয়ে শান্তির ঢেউ বয়ে যায়। যাকে সে ভালোবাসে, তার স্বপ্নের নারী তাকে এভাবে বলছে, এটা ভাবতে কেমন এক প্রশান্তি লাগছে বুকের ভিতর। তারপর জিমিনের মুখটা তুলে 2 হাতের মধ্যে রেখে বলে, তুমি চিন্তা করো না জিমিন, আমি তোমাকে ঠিক আমার করে নেব। সুগার এই কথায় জিমিনের কান্না বন্ধ হয়ে যায়। আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, বাসি তো। তাহলে কেন এতদিন বলেন নাই? তুমি ছোট ছিলে, মনে করছিলাম পড়াশোনা শেষ হলে বলবো, তার আগে তোমার বিয়ে ঠিক করে ফেললো। আচ্ছা তুমি চিন্তা করো না, বাড়ি যাও, আমার অফিস আছে, আমি এ বিষয়ে কথা বলবো। কি হয়েছে সুগা, এভাবে আমাদেরকে ডাকলে কেন? কিছু বলবে নাকি? বাবা, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। নামজুন আর জিন যেন সপ্তম আসমান থেকে পড়ল। যে ছেলে ছোট থেকে কম কথা বলে, নরম ভদ্র, সে ছেলে আবার কাউকে ভালোবাসে, তারপর আবার মা বাবাকে এসে বলছে। এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি বিয়ে করব না? না করবে, কিন্তু কোথাকার মেয়ে বলো, আমরা গিয়ে দেখে আসি। মেয়েটাকে তোমরা চিনো, জাঙ্কুকের চাচাতো বোন জিমিন। নামজুন আর জিন যেন আরেক দফা অবাক হলো। কি, জিমিনকে তোমার পছন্দ? আমি কখনো মেনে নেব না। ওই বজ্জাত মন্ত্রীর বোন আনলে তো ওই বাড়িতে যেতে হবে, ওর মুখ দেখতে হবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। তুমি মেনে নিলে আর না নিলে আমার কিছু যায় আসে না বাবা, সংসার আমি করব, তাই আমার পছন্দটাই জরুরি, তোমার না। আর তুমিও তো মাকে পছন্দ করে বিয়ে করেছ, শুনেছি মায়ের পিছনে নাকি 2 বছর ঘুরে তারপর পটিয়েছ, আর আমার বেলায় শুধু না না। সুগার এমন কথায় নামজুন হাসবে না রাগ করবে কিছুই বুঝতে পারল না। মানে তার বুড়াবেলার ছেলে যে এরকম কথা বলবে কল্পনার বাইরে। জিনো মুসকি মুসকি হাসতেছে। ঠিক আছে, বলো এখন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, তুমি শুধু জিমিনের মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, আর এমন ভাবে বলবে যেন তারা না করতে না পারে। সন্ধ্যা 6টায় লিভিং রুমে বসে সুগার মা বাবা আর জাঙ্কুকদের পরিবারের সবাই জিমিনের জন্য অপেক্ষা করছে। জিমিনকে তারা আজকে আংটি পরাতে এই আয়োজন। জিমিন হালকা সাজে সুন্দর শাড়ি পরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সুগা হা করে তাকিয়ে থাকে। এই হালকা সাজে যেন মেয়েটাকে ভীষণ মায়াবী লাগছে সুগার কাছে। এরপর আংটি পরিয়ে দেয় একে অপরকে। জাঙ্কুক মিটিং আছে বলে বেরিয়ে যায়। জাঙ্কুক আজকে স্যুটটাই কিছুই পরেনি, পরেছে সাদামাটা পাঞ্জাবি। এই মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ, কিছু মানুষ থাকবে আর নির্বাচনের আগে এটাই শেষ মিটিং, তাই একটু নির্জনেই রেখেছে। নিজেই গাড়ি চালাচ্ছে। ভিআইপি প্রোটোকল ছাড়া কোনো দেহরক্ষী নেই, কোনো কনভয় নেই, শুধু একা নিজের স্মৃতি, কিছু পুরানো গান আর বিয়ের কথা ভাবছে। হঠাৎ গাড়ির ড্যাশবোর্ডে তাকিয়ে দেখে ছোট্ট চুলের ক্লিপটা। জাঙ্কুক মুচকে হাসে। এটা যেদিন বিয়ে হয় ওই দিন তে রাগ করে রেখে গেছিল। হেডলাইট জ্বালানো গাড়ি যখন শহরের বাইরে নির্জন রাস্তায় ঢুকে, তখন জাঙ্কুকের বুকের ভেতরটা কেমন থমকে যায়। অজানা এক অস্বস্তি ছড়িয়ে পড়ছে বুক জুড়ে। কেন করছে জানা নাই। হঠাৎ একটা গুলি সাই করে এসে জাঙ্কুকের বুকের পা পাশে ঢুকে যায়। গাড়ি এক পাশে টেলে পড়ে যায়। স্টিয়ারিংয়ে মাথা ঠেকে যায়। গাড়ির দরজা খুলে পড়ে যান বাহিরে। নিঃশব্দ রাস্তায় এখন শুধু তার কাঁপতে থাকা নিঃশ্বাস আর রক্তের গন্ধ।
সামনে দাঁড়িয়ে কাই বলে, আজকে তোর শেষ দিন, কেউ বাঁচাবে না তোকে। কথাটি বলে আরেকটা গুলি করতে নিলে হঠাৎ উল্টো দিক থেকে গুলি এসে লাগে কাইয়ের হাতে। মুহূর্তে সব পাল্টে যায়। ইউনু আর বডিগার্ড সহ চলে আসে। ইউনু দৌড়ে গিয়ে জাংকুককে তুলে গাড়ি বসিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। 1 ঘন্টা পর ওটি থেকে মাত্র বের করে কেবিনে দিয়েছে জাংকুককে। ডাক্তার বলেছে একটুর জন্য বেঁচে গেছে, জ্ঞান এখনো ফিরেনি, 24 ঘন্টা লাগবে ফিরতে। ইউনু বুঝতে পারছে না বাড়িতে কিভাবে জানাবে। তারপর ভেবেচিন্তে জাংকুকের বাবা সবিন আর চাচা বুগামকে ফোন করে। শোনা মাত্রই তারা দৌড়ে হসপিটালের দিকে চলে আসে। নূর মুখ থেকে সবকিছু শুনে জাংকুকের বাবা আর চাচা রেগে যায়। তারপর ইউনু বলে, শান্ত হন স্যার, আমাদের দেখে শুনে আগাতে হবে। এখন আপাতত শান্ত থাকতে হবে। আর মাত্র 1 সপ্তাহ আছে নির্বাচনে। একটা ভুল পদক্ষেপ আমাদের হারার সম্ভাবনা আছে। তারপর সবিন আর বুগাম জাংকুককে দেখতে যায়। তারা জাংকুককে অনেক বলেছে রাজনীতি থেকে দূরে থাকতে, কিন্তু কে শুনে কার কথা। এই ছেলের রাজনীতি নিয়ে নাকি শখ। ইউনু দুজনকে অনেক বুঝিয়ে সুঝে বাসায় পাঠিয়ে দেয় আর কাউকে কিছু না বলতে বলে। দুজনে বাসায় আসলে জাংকুকের মা ইউনজুন জিজ্ঞেস করে এত তাড়াহুড়া করে কোথায় গেছিল। তাদেরকে মিথ্যা বলে। জাংকুক কোথায় জিজ্ঞেস করলে বলে জাংকুক ফিরতে 3 দিন সময় নেবে, কাজে আছে। আর কিছু না বলে সবাই যার যার মতো করে খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ে। এদিকে রুমে গিয়ে তের কিছুতে ঘুম আসতেছে না। কেন জানি রুমটা খুবই ফাঁকা মনে হচ্ছে। জাংকুককে ভিতরে ভিতরে মিস করছে, কিন্তু কেন করছে তে বুঝতে পারে না। জাংকুক না থাকলেই তো তার শান্তি। এতদিনও জাংকুকের অভ্যাসে পরিণত হয়ে গেছে ও। জাংকুকের বুক ছাড়া মনে হয় ঘুমিয়ে আসে না। এমন কেন মনে হচ্ছে তের? আর কিছু না ভেবে ব্যালকনিতে চলে যায়, গিয়ে ওখানে শুয়ে পড়ে দোলনাতে। কি খবর ম্যাডাম? বিয়ের কথা হওয়ার পর থেকে তো আমাকে পাত্তাই দিচ্ছেন না। এটা কিন্তু ঠিক না। আমি পাত্তা দিচ্ছি না, তাও আপনাকে? এটা আদৌ বিশ্বাসযোগ্য? আপনাকে আগে কে প্রপোজ করেছে শুনি? প্রপোজ তো করেছ, সাথে এত শক্ত করে জড়িয়ে ধরেছিলে যে মনে হচ্ছিল একদম হাড্ডি ভেঙে ফেলবে। জিমি লজ্জা পায়। আপনি বেশি ব্যথা পেয়েছিলেন? হ্যাঁ, অনেক। যদি একটু বুকে কিস করে দিতে তাহলে হয়তো কমে যেত, কিন্তু তুমি তো তা করলে না। এটা কিন্তু অন্যায়। এবার জানে জিমির মরে মরে অবস্থা। এত লজ্জা পেলে আপনি আমার বাচ্চার মা কি করে হবেন শুনি? জিমি রাখছি বলে ফোনটা দুম করে কেটে দেয়। সুগা তা দেখে মুচকি হেসে বলে, লজ্জা এখনই বেশি করে পেয়ে না যান, পরে আর লজ্জা পাওয়ার সুযোগ দেব না তোমাকে। জিমিন ফোন রেখে বুকে হাত দিয়ে বসে আছে। বুকটা দুপুক দুপুক করছে, মনে হচ্ছে কলেজা সহ বের হয়ে আসবে। কিন্তু এমন লাগছে কেন তার? জাংকুকের জ্ঞান ফিরে আসে। কি ব্যাপার ইনু, তুমি ঘুমাওনি রাতে? না স্যার, এখন আপনার কেমন লাগছে? ভালো। আচ্ছা ইনু, আমি যে বডিগার্ড ছাড়া একা বের হব, এটা কি তুমি আর আমি ছাড়া আর কেউ জানে? না স্যার, এটা শুধু আমি জানতাম। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। আজকে আমার রুমে গিয়ে রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে আসবে, সাথে রেকর্ডিং এর ডিভাইস সহ। ব্যালকনিতেও রাখবে, বুঝছো? কিন্তু স্যার। কোনো কিন্তু না, যেটা বলছি সেটা করো। ইউনু আর কিছু না বলে কেবিন থেকে বের হয়ে সোজা জাংকুকদের বাড়িতে চলে গেল। তে রুমে নাই, বাসিটিতে। সেই সুযোগে জাংকুকের কথা মতো ইউনু সবকিছু সেটিং করে চলে আসলো। তে বাসিটি থেকে ফিরে রুমে এসে মন খারাপ করে আনমনে বলে ফেলে, মন্ত্রী সাহেব কি ভীষণ ব্যস্ত? এমনিতে তো অফিস থেকে ফোন করে করে পাগল বানিয়ে দেয়। আজ 2 দিন ধরে দেখি কোনো খবরই নাই। এরপর আবার কি ভেবে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জাংকুক তের গতিবিধি সব কিছুই দেখছিল মোবাইলের মধ্যে। তেকে এভাবে দেখে জাংকুকের অস্থিরতা বেড়ে যায়। এই মুহূর্তে তেকে খুব কাছে পেতে মন চাচ্ছে। তারপরও নিজেকে সামলে জাংকুক মোবাইলে চোখ রাখে। তে মাথায়
চুল আঁচড়াচ্ছে। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে, দেখে কাই ফোন করছে। কায়ের সাথে হাসি মুখে কথা বলে, রুমের ভিতর কেউ না থাকায় লাউড দিয়ে কথা বলে। কেমন আছো তুমি কাই? তোমার তো কোনো খবরই নেই। আজকে সারাদিন অনেক মিস করেছি তোমাকে। বেবি, আমিও মিস করেছিলাম তোমাকে। অনেক কাজ, সামনে নির্বাচন না, আর মাত্র কয়েকদিন। তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো। একদম, আমিও এই জেলখানা থেকে মুক্তি পাবো। আচ্ছা তে বেবি, মন্ত্রীর কি খবর? কি আর বলবো, কালকে যে কাকা বের হলো আর ফিরেনি। কিসের নাকি কাজ আছে নির্বাচনের, তাই 3 দিন ফিরবে না। ও আচ্ছা, আর কিছু জানলে আমাকে একটু জানিও, হ্যাঁ? আরো অনেক কিছু বলে তারা ফোনটা রেখে দেয়। সব কিছু শুনে জাঙ্কুকের মনে হলো কেউ যেন ওকে গলা টিপে ধরে আছে। এমন অনুভূতি, শখের নারী অন্য কারোর সাথে কথা বলছে, এর থেকে হয়তো খারাপ অনুভূতি আর কিছু হতে পারে না। তারপর শুয়ে পড়লো বেড়ে, চোখ থেকে না চাইতো পানি বের হলো। আমি যাকে ভেবেছিলাম আমার সব, সেই আমাকে টুকিয়ে দূরে চলে গেছে। একদম আপন ভেবে যার উপর ভরসা করেছিলাম, সেই বিশ্বাস ভেঙেছে। আর তোমাকে নিজের করব না আমি। তুমি যেতে চাইলে চলে যাও, আর আটকাবো না। তোমাকে আর কষ্ট দেব না। তুমি তোমার জীবনের তোমার পছন্দ মতো জীবনসঙ্গী বাঁচতে পারো। কিন্তু আমার একটাই আফসোস রয়ে যাবে, কখনো তুমি আমাকে বুঝলে না তে, কখনো না। আজকে সেই আকাঙ্ক্ষিত নির্বাচনের দিন। জাঙ্কুক সাদা পাঞ্জাবি পরেছে, রেডি হয়ে বের হতে নিলে তে সামনে আসে। এভাবে সামনে এসে কেন দাঁড়াচ্ছ? আসলে সরি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আজকের জন্য বেস্ট অফ লাক। আমি হারলে যে তুমি খুব খুশি হবে সেটা আমি জানি। জাঙ্কুক নিচে নেমে যায়। মা চাচি সবার থেকে দোয়া নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল 8টায় মন্ত্রণালয়ে পৌঁছেছে। শুরু হয় তুমুল ব্যস্ততা। নির্বাচনী কেন্দ্রগুলোতে শেষ মুহূর্তে যোগাযোগ, নিরাপত্তা নিশ্চিতকরণ, মিডিয়া ব্রিফিং, ইভিএম চেকিং, সবকিছু। এরপর ইনুকে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা। একদম স্যার, কিন্তু বিপক্ষ দলের হামলা করার সম্ভাবনা আছে। খেয়াল রেখো, যদিও আমি রক্তপাত চাই না, কিন্তু ওরা যদি চায় তাহলে আমাদেরও করতে হবে। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হবে। দুপুরের দিকে জনসভায় যান জাংকুক। মানুষের উদ্দেশ্যে কিছুটা ভাষণ দেন। সন্ধ্যায় অফিসে ফিরে মনোযোগ দেন রিপোর্টে। একবার চোখ বুলিয়ে নেন সারা দেশের কেন্দ্রীয় আপডেট। বিপুল ভোটে জয় হয়েছে জাংকুক মনে মনে বলে, আজ আমরা শুধু নির্বাচন করিনি, ইতিহাস লিখেছি। আজকে সন্ধ্যায় তে চলে এসেছিল কায়ের কাছে। বলেছিল নির্বাচনের পর তেকে বিয়ে করবে, তাই চলে আসলো।